আমরা আসলে এই প্রকাশনাটিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল বাংলাদেশে যে প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্নজন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। বইয়ের প্রচ্ছদ করেছেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, রফিকুন নবী, অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী আমাদের। এবং আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বহুমাত্রিক প্রতিভার একজন ব্যক্তি, আমাদের প্রিয় আফজাল হোসেন, অভিনেতা, চিত্রশিল্পী, লেখক এবং কাভার ডিজাইনার, বুক ডিজাইনার। ওনার পরামর্শ এবং ওনার সরাসরি ভূমিকা এই বইটিতে আমরা সকলেই প্রত্যক্ষ করব এবং তার সহযোগিতা একটা বড় ভূমিকা রেখেছে বইটিকে এই মানে পৌঁছানোর জন্য। আর আমি কৃতজ্ঞতা জানাতে চাই ফরিদুর রেজা সাগরকেও। তিনি বেছে নিয়েছেন অন্য প্রকাশকে এরকম একটি সংকলন প্রকাশের জন্য। সত্যি কথা বলতে কি, ছোট কাকুর যে প্রথম সংকলনটি, খণ্ড নয়, প্রথম সংকলন 2005 সালে প্রকাশিত হয়েছে হাফ ডজন ছোট কাকু। সেই থেকে ছোট কাকুর প্রত্যেকটি সংকলনের ক্ষেত্রেই ফরিদুর রেজা সাগর অন্য প্রকাশকে বেছে নিয়েছেন, আমরা কৃতজ্ঞতার কাছে। এবং ইতিমধ্যে 7টি খণ্ড প্রকাশিত হয়েছে। ছোট কাকু 40 হচ্ছে অষ্টম খণ্ড। এই ছোট কাকুর সিরিজের উপন্যাসগুলো নিয়ে যে খণ্ডগুলো বেরিয়েছে তার অষ্টম খণ্ড এটি। সুতরাং আমাদের চেষ্টা ছিল আগের খণ্ডগুলোকে যে প্রকাশনা সৌকর্য সেটাকে অতিক্রম করে যাওয়া। শুধু আয়তনে নয়, আয়তনে বইটি 40টি ছোট কাকু সিরিজের উপন্যাসের সংকলন, কিন্তু সেটি কৃতিত্ব পুরোই লেখকের, ফরিদুর রেজা সাগরের, খ্যাতিমান শিশু সাহিত্যিক তিনি এবং তার অনবদ্য সৃষ্টি ছোট কাকু। কিন্তু এটাকে একটা প্রকাশনা সৌকর্যেও যেন অনন্য হয়ে উঠতে পারে সেই চেষ্টাটি আমরা করেছি। বইয়ের আকারটি একটু ভিন্ন, আপনারা লক্ষ্য করবেন গতানুগতিক যে বইগুলো ঠিক সেরকম নয়, একটু ভিন্ন আকার, কাগজে ভিন্নতা আছে, ভেতরের যে পরিকল্পনা, পৃষ্ঠাসজ্জা, সব কিছুতেই একটা ভিন্নতা আছে। এমনকি বাধাই একটা বইকে এক ধরনের অনন্য জায়গায় পৌঁছে দেয় এর বাধাই মান। এবং সেটাও আমার ধারণা সব মিলে এই বইয়ের লেখা যেমন অনন্য, ছোট কাকু চরিত্রটি যেমন অনন্য, আমাদের চেষ্টা ছিল সেরকম একটা জায়গায় পৌঁছানোর। জানি না কতটা সফল হতে পেরেছি, এই বিচারের ভার পাঠক এবং সুধীজনদের উপর।